আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বর্ণনা করছেন, বলছেন যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইলাল্লাহি তাআলা। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলাম যে আল্লাহর কাছে কোন আমল, কোন কাজ সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসেন কোন কাজ? প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজগুলি 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়া, বিশেষ করে টাইমের মধ্যে পড়া, আর বিশেষ করে আউয়াল ওয়াক্তে। নামাজের আউয়াল ওয়াক্ত আছে আর শেষ ওয়াক্ত আছে। প্রথম ওয়াক্ত যেমন জোহরের নামাজের টাইম দাম্মামে আমাদের শুরু হচ্ছে মোটামুটি ধরেন 12:15, ধরে নেন 12:15, একটু এদিক ওদিক, এই 12:15 থেকে নিয়ে 12:30 মধ্যে নামাজ পড়ে নেওয়া, এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। আর আপনি জামাত করবেন, জামাতও যদি করেন 1টার সময় জামাত, 1:30টার সময় জামাত, অথবা আপনি সফরে আছেন, নামাজের টাইম তো আছে, গাড়ি চালাই আর একটু টান দিয়ে করতে করতে আপনি নামাজ পড়লেন 2টো 2:30টার সময় জোহর নামাজ পড়ছেন, আউয়াল ওয়াক্তে পড়লেন না, উত্তম করলেন না আপনি ওয়াক্তে। আর যারা ওয়াক্তে নামাজ পড়ে না, আসরের সময় ঘুমিয়ে থেকে গেল, 5টার সময়, 4টার সময়, 4:30টার সময় উঠে নামাজ পড়ছে। জি, জোহরের সময় ঘুমিয়ে থেকে যায়, যারা সারা রাত জাগে, এখানে অনেকে আছে, জোহর পর টেলিফোন করলে দেখা যায় যে এখনও ঘুম ভাঙেনি, 1টা 2টোর দিকে জাগছে, বলছে সারা রাত জাগি সকালে ঘুমায়। সারা রাত জাগি সকালে ঘুমায় যথেষ্ট না? কতক্ষণ ঘুম লাগে একজনের? খুব স্বাস্থ্যকর ঘুম একটানা 5 ঘন্টা, 5 ঘন্টার বেশি ঘুমের কোনো প্রয়োজন হয় না একটানা। আর তারপরে দিনে আর একবার 1 ঘন্টা যদি ঘুমিয়ে নেন তো এনাফ, যথেষ্ট। একবারে 5 ঘন্টা আর আরেকবারে 1 ঘন্টা ঘুমকে সীমিত করেন। যেমন খাবারকে সীমিত করতে বুঝেছেন আজকালকার লোকেরা, শরীর চর্চা করতে বুঝেছেন যে না রে ভাই, বেশি খাবো না আমি, যতই ভালো খাবার থাকে আমি এতটাই খাবো, আর রাত্রে আমি ভাত খাবো না, রুটি খাবো, অথবা একটা আপেল এই সেই খেয়ে থেকে যাব। এগুলো কিন্তু আজকালকার শিক্ষিত সমাজ বুঝেছে, কিন্তু ঘুমের ব্যাপারটা এখনও তারা বুঝেনি। অথচ ঘুমও এরকমই ক্ষতিকর বেশি, যেমন বেশি খাওয়া দাওয়া করা ক্ষতিকর মানুষের জন্য। তো কি বলছিলাম, ঘুমের কারণে অথবা কর্মব্যস্ততার কারণে সবাই ব্যস্ত, কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আমার জিন্দেগির কোর্সে প্রথম কাজ হচ্ছে আমার নামাজ, প্রথম কাজ হচ্ছে আমার নামাজ। নামাজ পড়ে নিয়ে আমার সমস্ত দুনিয়ার কাজ, সেটা আপনার ঘুম ভাঙার পর থেকে, ফজর থেকে শুরু হবে আপনার। এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি সত্যিকার ঈমানের পরিচয় দিলেন, আর আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, কারণ আল্লাহ যেই আমলকে ভালোবাসেন সেই আমল করলেন। প্রথম ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করো, ওয়াক্তের বাইরে নয়, বরং ওয়াক্ত পার হওয়ার পরে, জোহর আসর সূর্য ডুবার পরে, এশার সালাত, মাগরিব এশার সালাত রাত 10:30 11টার পরে, রাত 12টা 1টায়, বা 2টো 3টায়, ফজরের সাথে কবুল হবে না। ফজরের নামাজ সূর্য ওঠার পরে এই নামাজ কবুল হবে না, ভালো করে মনে রাখেন। গবেষক আলেমরা বলছেন যে আল্লাহ পাক নামাজের শুরু এবং শেষ, আউয়াল ওয়াক্ত আর আখিরি ওয়াক্ত বেঁধে দিয়েছেন, সুতরাং এর মাঝেই নামাজটা হইতে হবে। এর বাইরে যদি নামাজ পড়া হয় নামাজ মোটেই কবুল হবে না। আর আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে নামাজ পড়লে সেই নামাজ আপনার প্রিয় আমল হইল না, যদিও আপনি নামাজ পড়লেন, ফরজ আদায় করলেন। 2 নম্বরে যখন জিজ্ঞাসা করা হইল সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, বলেন বিররুল ওয়ালিদাইন। কি বললেন? এহসান না হয় বীর। আয়াতে ছিল অবিল ওয়ালিদাইনে এহসান, আর এখানে বিররুল ওয়ালিদাইনে, মাতা পিতা, ওয়ালিদাইন মানে মাতা পিতার সাথে বীর, সৎ ব্যবহার করা, সদ আচরণ করা। এটা হচ্ছে নামাজের পরে সবচেয়ে ভালো আমল, নামাজের পরে সবচেয়ে ভালো আমল। কুলতু সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে? 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করা। জেহাদের বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তগুলি যখন পুরা হবে তখন জেহাদ ফরজ হবে। জেহাদ কখনো কখনো সাধারণ অবস্থায় ফার্জে কিফায়া শর্তগুলি পুরা হলে, আর কখনো কখনো ফার্জে আইন হবে যখন আপনার গ্রামে, আপনার শহরে, আপনার দেশে কাফের হানা দিয়েছে, মানিজ্জত হানি হচ্ছে, ধন সম্পদ লুটতারাজ হচ্ছে, সেই সময়গুলিতে ফার্জে আইন হবে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস।